কিছু বলা যায় না। শোনো, এই গঙ্গা যমুনা যদি শুনতে পারে না, ওই জমির দালাল লাগিয়ে ঘেটে খাওয়া করে দিবে। আমরা জমি কিনবো, বাড়ি করবো। আমি মিথ্যা কথা বলতে পারবো না কিনা? তুমিও আমাকে বুক ছুঁয়ে বলো, এ কথা ঘুণক করে কারো কাছে প্রকাশ করবে না। বলো, আমাকে বলো, চুপ করে থেকো না হিনা, আমাকে বলবার চান্স দাও। কাউকে না বলতে পেরে আমার জানটা ছটফট করছে। দেখো, তুমি ছাড়া আমার কে আছে বলো? আমারও তো বয়স হয়েছে, আগের মতো আর দৌড়ঝাঁপ করতে পারি না। তোমার টাকা পয়সা নিয়ে আমি কি করছি এটা একমাত্র তোমাকেই বলা যায়। তোমার টাকায় আমি তোমার ভবিষ্যৎ, হ্যাঁ বিশ্বাস করো, তোমার টাকায় আমি আমার ভবিষ্যৎ নিশ্চিত করছি। ভদ্র গৃহস্থ পাড়ায় একটা জমির বায়না করেছি, তাতে মাসে মাসে টাকা দিচ্ছে। জমি? তাতে তাদের কি আছে? আছে না, অনেক অনেক কিছু আছে। তুমি চলে গেলে ওদের ব্যবসার ক্ষতি। তোমাকে এখনো কমসে কম 7-8 বছর খাটানো যায়। তুমি চলে গেলে ওরা মেনে নেবে কেন? হ্যাঁ, বাড়ি করো। বাড়ি? আমাদের জন্য বাড়ি? আমাদের দুজনের বাড়ি? আস্তে আস্তে, চুপ চুপ চুপ। আরে এই জন্যই তোমাকে জমি জামার কথা বলা যায় না। এই 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 গঙ্গা যমুনা যদি শুনতে পারে। সত্যি বলো, আমি আমি তোমাকে এই নরক থেকে মুক্ত করে নিয়ে যাবো না, কিন্তু এখন শুধু একটা জিনিসের দরকার, অনেক টাকা আর মুখ বন্ধ রাখা। টাকার কথা তুমি ভেবো না শাকিল, দরকার পড়লে দিনেও। কিন্তু যাই করো, শরীরটাকে বাঁচিয়ে করো।